আসসালামু আলাইকুম। একটাবার ভাবেন তো, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৬০ রানের ইনিংস আর নাজমুল জাকেরের পার্টনারশিপটা যদি না হতো, তাহলে কি অবস্থা হতো? আজকে বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টের ৩য় দিন শেষে বাংলাদেশ দল এখন পর্যন্ত যে অবস্থানে আছে সেটা কি থাকতে পারত? কোনোভাবেই না। কোনোভাবেই না। দুর্দান্ত পার্টনারশিপটা করেছে শান্ত এবং জাকের আলী। জাকের আলীর নিজ ভূমিতে খেলা, সে হয়তো জান পরাণ দিয়ে লড়াইটা করতেছে। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেমন একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন জাকের, তেমনই কি একটা ইনিংস খেলার চেষ্টা করছেন জাকের? হয়তো তাই। দিন শেষে বাংলাদেশ দল ১১২ রানের লিড পেয়েছে, হাতে আছে ৬টা উইকেট। দেখা যেতেই পারে স্বপ্ন দেখা যেতেই পারে। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ যদি যে কোনোভাবে ২৫০ প্লাস রানের টার্গেটটা দিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচের ফেভার আমাদের দিকে চলে আসবে। সকাল থেকেই সিলেটের আকাশের মন খারাপ। গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছে, এমন বৃষ্টি যে মনে হচ্ছিল একটা পর্যায়ে আজকে মনে হয় একটা বলও গড়াবে না। প্রথম সেশন একটা বলও হয়নি। এরপর আস্তে আস্তে সূর্যের মুখ দেখা গেল এবং ম্যাচ শুরু হলো। ম্যাচ শুরু হওয়ার পরে বাংলাদেশ দল ভালোই কিন্তু আগাচ্ছিল। বিশেষ করে গতকালকের যে ৫৭ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ শুরু করে, সেই জায়গা থেকে আসলে ভালোটা কতটুকু ভালো সেটা বলা মুশকিল, কারণ জয় কিন্তু দ্রুতই ফেরত গেছে। মমিনুল এবং জয়ের ৬০ রানের পার্টনারশিপ, এই পার্টনারশিপটাও খারাপ নয়। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের যে পার্থক্য আর দ্বিতীয় ইনিংসের যে পার্থক্য, সেটা হলো এই পার্টনারশিপেই। আসলে টেস্ট ম্যাচে বড় করতে গেলে, অর্থাৎ টেস্ট ম্যাচটাকে লং করতে গেলে পার্টনারশিপ লাগবে আপনার। শুধু একটা পার্টনারশিপ নয়, দুটো তিনটে পার্টনারশিপ লাগবে। একটু বড় পার্টনারশিপ হলে আরো ভালো। বাংলাদেশ দল যদিও বড় পার্টনারশিপ গড়তে পারেনি, কিন্তু ছোট ছোট করে মিডিল আকারে যে পার্টনারশিপ গুলো গড়েছে সেগুলোই খারাপ কি। মমিনুল এবং জয়ের ৬০ রানের পার্টনারশিপের পর মমিনুল এবং শান্ত দুজনে মিলে কিন্তু বাংলাদেশকে ড্রাইভিং সিটের দিকে নিয়ে যাচ্ছিল। মমিনুল দুর্দান্ত ব্যাটিং করেছে আজকে, একেবারে টেস্ট সুলভ ব্যাটিং, কিন্তু 50টা তারা হাতছাড়া হয়ে গেল। 50-র ৩ রান বাকি রেখেই আসলে মমিনুল আউট হয়ে গেলেন। ৮৪ বলে ৪৭ রান করে মমিনুল, এবং মমিনুল যখন আউট হয়, শান্ত মমিনুলের ৬৫ রানের দুর্দান্ত পার্টনারশিপটা, সর্বোচ্চ পার্টনারশিপটা ভেঙে যায়। শান্ত তখন একা হয়ে পড়েন। শান্তকে সঙ্গ দিতে আসেন আমাদের মিডিল অর্ডারের সব থেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান, যাকে আমরা কিন্তু এখনো ডিপেন্ডেবল বলেই ডাকি, সেই মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে মুশফিক মাত্র ৪ রান করে আউট হয়ে গিয়েছিল মুশফিকের কাছে, তাই চাওয়াটা ছিল অনেক বেশি। মুশফিক কিন্তু খুব সুন্দর একটা সময়ে নামে। শান্ত মোটামুটি সেটেল। মুশফিক আস্তে আস্তে শান্তকে স্ট্রাইক দিয়ে খেলাবে এবং একটা পার্টনারশিপ করবে, এটাই কিন্তু মুশফিকের কাছে চাওয়া ছিল। বাড়া ভাতে ছাই ঢেলে দিল মুশফিক। প্রথম ইনিংসের রানটাও টপকাতে পারলো না। সমান সংখ্যক প্রথম ইনিংসের রান, অর্থাৎ মাত্র ৪ রান করে মুশফিক প্যাভিলিয়নের পথ ধরলেন। ৩৮ বছর বয়স্ক মুশফিক টেস্ট ম্যাচটাই এখন খেলবেন, এমনটাই ঠিক করেছেন। আসলে কি খেলতে পারবেন? পারফরমেন্স কি বলে? লাস্ট ১২ ইনিংসে মুশফিকের কোনো 50 নাই, মানা যায়। একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যানের যদি শেষ ১২ ইনিংসে 50 না থাকে কেমন হয়? অর্থাৎ শেষ ৬টা টেস্ট ম্যাচে মুশফিক কোনো 50 করতে পারেননি। আসলেই মুশফিকুর রহিমের খুবই বাজে সময় যাচ্ছে, বাংলাদেশ দলেরও বাজে সময় যাচ্ছে। এই যে টেনে নিয়ে যেতে হচ্ছে এই সব প্লেয়ারদেরকে, শুধুমাত্র সিনিয়র প্লেয়ার বলে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। তার জায়গায় আজকে যদি তাওহিদ হৃদয়কে সুযোগ দেওয়া হতো, নিশ্চিতভাবে আমি বলতে পারি অন্তত মুশফিকের থেকে ভালো ব্যাটিংটা করতো তাওহিদ হৃদয়, ভালো টেম্পারমেন্টটা দেখাতো তাওহিদ হৃদয়। যাই হোক, যে নেই তাকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। মুশফিকুরের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং এর পর ক্রিজে নামেন জাকের আলী। নিজের মাঠে খেলা জাকের, সবকিছুই মোটামুটি পরিচিত। জাকের দুর্দান্ত টেস্ট ইনিংস খেলেছেন। আসলে টেস্টে যেমন ইনিংস খেলার দরকার, জাকের কিন্তু সেটাই করেছেন। ৬০ বলে ২১ রান করে শান্তকে দুর্দান্ত ভাবে সঙ্গ দিয়েছেন। শান্তর ইনিংসটাও অসাধারণ। ১০৫ বলে ৬০ রান করে শান্ত দিন শেষে নট আউট। জাকের এবং শান্ত দুজনে মিলেই টেস্ট সুলভ ব্যাটিংটা খেলেছেন। ৯২ বলে ৩৯ রানের অনবদ্য পার্টনারশিপ করেছেন জাকের এবং
শান্ত। দুজনের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপই বাংলাদেশকে পথ দেখাচ্ছে, এই পার্টনারশিপই বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছে। আসলে শুরুটা যেভাবে হয়েছিল তাতে মনে হচ্ছিল একের পর এক উইকেট যদি এভাবে পড়তে থাকে কি হবে। শেষ পর্যন্ত খন্ড খন্ড পার্টনারশিপে আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো যে ম্যাচটা আমাদের আয়ত্তের ভিতরে চলে এসেছে, কন্ট্রোলের ভিতরে চলে এসেছে, এই ম্যাচ আমরা হারবো না এমনটা হয়নি, এমন অবস্থানও জানান দেয়নি। কিন্তু দিন শেষে যখন ১১২ রানে আমরা এগিয়ে আছি, হাতে আমাদের ৬টা উইকেট আছে, তখন একটু শক্তি আমরা পেয়েই যাচ্ছি। এটা আসলে বলাই যায়। ১৯৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ে শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় ম্যাচ শেষ হওয়ার আগে। এখন আসলে এই ম্যাচের অবস্থানটা কি, যেখানে আমরা ১১২ রানে এগিয়ে আছি। আবারও বলি, ২৫০ প্লাস রান আমাদের করতে হবে। সেটা করতে গেলে মিনিমাম বাংলাদেশকে এখনো ১৩০ প্লাস রান করতে হবে। বাংলাদেশ যদি ১৩০ থেকে ১৪০টা আর রান করতে পারে, এই ৬টা উইকেট হাতে নিয়ে হলপ করে বলতে পারি চতুর্থ দিনের সিরিজের পর পঞ্চম দিনটা আরো কঠিন হবে। যদিও জিম্বাবুয়ের পেসাররা উইকেট পাচ্ছে, আমাদেরও কিন্তু প্রথম ইনিংসে নাহিদ রানা ৩টে উইকেট নিয়েছিলেন। সেই জায়গা থেকে স্পিনাররা অনেক ভালো করছে। বাংলাদেশের মেহেদী মিরাজ, সে কিন্তু 5টা উইকেট নিয়েছে। প্রথম ইনিংসেই যদি মিরাজ 5টা উইকেট নিতে পারেন তাহলে বুঝতে পারেন দ্বিতীয় ইনিংসে তিনি কতটা ভয়াবহ হয়ে উঠতে পারেন। আমি মনে করি বৃষ্টির জন্য বাংলাদেশের ভালোই হয়েছে, কারণ আগামীকাল আসলেই যেটা বাস্তব, বাংলাদেশ কোনোভাবেই হয়তো পুরো ওভার মানে পুরো ডে ব্যাটিংটা করতে পারবে না। হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বাংলাদেশ দলকে ব্যাট করতেই হবে। এই 3 ঘন্টা বা 4 ঘন্টা বাংলাদেশ দল ব্যাট করতে পারলে পরবর্তী যে সময়টা, ওই গোধূলি লগ্নের যে সময়টা, ওই সময়ের ভেতরে আসলে জিম্বাবুয়ের 4-5টা উইকেট ফেলিয়ে দিতে হবে। সেটা যদি বাংলাদেশ করতে পারে, অর্থাৎ প্রথম কথা, যদি ২৫০ প্লাস রান বাংলাদেশ করতে পারে এবং জিম্বাবুয়ের 4 থেকে 5টা উইকেট শেষ বেলায় ৮০ বা ১০০ রানের ভিতর ফেলিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই টেস্ট ম্যাচ জয়ের সমূহ চান্স থাকতে বাংলাদেশের। আর জিম্বাবুয়ে যদি বাংলাদেশের উল্টোটা করে, অর্থাৎ জিম্বাবুয়ে যদি বাংলাদেশকে ২০০ রানের ভেতরে, মানে ২০০ টার্গেটের ভেতরে, অর্থাৎ আর ১০০ রানের ভেতরে বা ৭০-৮০ রানের ভেতরে জিম্বাবুয়ে যদি বাংলাদেশকে প্যাকেট করে ফেলে, সেক্ষেত্রে এই ম্যাচ কিন্তু জিম্বাবুয়ের পক্ষে যাবে। তবে বৃষ্টি বাধা না হলে এই টেস্ট ম্যাচের যে একটা রেজাল্ট চলে আসবে সেটা পরিষ্কারভাবে বলা যায়, কারণ এখনো 2টা দিন বাকি আছে। কালকে পুরো ওভার যদি খেলা হয় সেক্ষেত্রে রেজাল্ট কালকেও চলে আসতে পারে। আশ্চর্য হওয়ার কিছু নেই। সব মিলে জমজমাট একটা টেস্ট ম্যাচ কিন্তু উপভোগ করতে পারছে দেশবাসী, বিশেষ করে সিলেটবাসী যারা মাঠে বসে খেলা দেখছে। যদিও লোক সংখ্যা কম, তারপরও যারা খেলা দেখছে অবশ্যই উপভোগ্য একটা টেস্ট ম্যাচ। এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ দল অবশ্যই যেন ২৫০ রানের লিডটা দিতে পারে, অর্থাৎ ২৫০ রানের টার্গেটটা জিম্বাবুয়েকে সেট আপ করে দিতে পারে এবং এই টেস্ট ম্যাচ বাংলাদেশ যেন জয় নিয়েই মাঠ ছাড়তে পারে। আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্লাস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।